চাটনি খেতে সবাই পছন্দ করে। অনুষ্ঠান বাড়ির শেষ পাতে হোক কিংবা ঘরে, সবারই খুব প্রিয় এই রেসিপিটি। সামনেই আসছে ভাইফোঁটা। আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার রেসিপিটি আপনারা ফলো করতে পারেন। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আমের চাটনি। অল্প মিষ্টিতে কিভাবে আমের চাটনি বানানো যায়, আজ আমি আপনাদের সেটাই করে দেখাবো। তাহলে চলুন। আমি এখানে নিয়েছি 3টে কাঁচা আম। আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা না ছাড়িয়ে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এইবার আমগুলোকে আমি একটি বাটিতে জল নিয়েছি, তার মধ্যে একটুখানি সময়ের জন্যে ভিজিয়ে রাখবো। 5 মিনিটের জন্যে আমগুলোকে এইভাবে ভিজিয়ে রাখবো, তাহলে আমের মধ্যে যে কষটা আছে সেটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। এইভাবে আমি ভিজিয়ে রাখলাম। এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি জল। একটি সসপ্যানে আমি জল নিয়েছি। এবার আমগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আমগুলো আমি একটু সময়ের জন্য ভাপিয়ে নেব। খুব অল্প সময়ের জন্য ভাপিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন বেশি সেদ্ধ না হয়ে যায়। সেইভাবেই অল্প সময় আমগুলোকে আমি ভাপিয়ে নেব। দেখুন আমার ভাপানো হয়ে গেছে। আমি 3 মিনিট ভাপিয়ে নিলাম। আমগুলো সেদ্ধ হয়েছে, গলেও যায়নি। এই অবস্থায় আমি গ্যাসটা এবার বন্ধ করে দেব। এইভাবে আমগুলোকে ভাপিয়ে নিতে হবে। আমগুলো আমি একটি ছাঁকনিতে ছেঁকে জলটা কিন্তু ফেলে দিয়েছি। এই টক জলটা আমি আর ব্যবহার করব না। এবার আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরে। এগুলো আমি ভালো করে ভেজে একটি ভাজা মশলা তৈরি করে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। আমার মশলাটা তৈরি হয়ে গেছে। এইভাবে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি। এবার গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। দেব সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে দিলাম। চাটনিতে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না, আমি অল্প একটুই তেল দিলাম। এই তেলটাতেই আমি চাটনিটি করে নেব। দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দেব আমি এখন 5 ফোড়ন। চা চামচ 1 চামচ 5 ফোড়ন দিলাম। আর দেব চা চামচ কালো সর্ষে। 5 ফোড়ন আর কালো সর্ষেটা ভাজা হয়ে গেলে দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, 5 ফোড়ন ভাজার গন্ধ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি যেটুকু আম নিয়েছি সেই অনুযায়ী জলটা দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ আম নেবেন সেই পরিমাণই জল দিয়ে দেবেন। আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়েছি। এবার আমি জলটার মধ্যে দেখুন জলটা ফুটতে শুরু করেছে, দিয়ে দিলাম 1 কাপ চিনি। আমি ছোটো কাপের 1 কাপ চিনি দিলাম। এর থেকে বেশি চিনি এই চাটনিতে লাগবে না, যেহেতু আমি আমটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, সেই জন্যে এই চিনিতেই
আমার চাটনিটা হয়ে যাবে। দেখুন জলটা ফুটে উঠেছে, আমি একটু হলুদ দিয়ে দিলাম, দেব লবণ। এবার আমি লবণটা দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে এটা নেড়ে নেব। দেখুন জলটা ফুটে উঠেছে ভালো করে। এবার আমটা আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে যদি চাটনি করা হয় তবে চিনির পরিমাণটা অনেকটাই কম লাগে, আর স্বাদেরও কিন্তু কোনো হেরফের হয় না, খেতেও দুর্দান্ত লাগে। এবারে আমটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন একটু পাতলা আছে, ফোটানোর পরেই কিন্তু এটা একদমই ঘন হয়ে যাবে। আমি 10 থেকে 12 মিনিট আমটাকে এই চিনির রসের মধ্যে ফুটিয়ে নেব। 12 মিনিট পর আমি চলে এলাম। দেখুন রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, আমগুলো কিন্তু একদমই আস্ত আছে। দেখুন এইবার আমি দিয়ে দেব যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম, সেই ভাজা মশলাটা আমি এবার দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিয়ে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে একটি ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দেব। এটা আমি কিছুক্ষণ সময় এভাবেই রেখে দেব। এইভাবে রেখে দিলে চাটনিটা ঘন হয়ে যাবে। 5 মিনিট বাদে আমি এলাম ঢাকনা খুলে। দেখুন চাটনিটা একদমই কিন্তু ঘন হয়ে এসেছে, দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, খেতেও ভালো হবে। দেখুন রঙটা কি সুন্দর হয়েছে। এইভাবে চাটনি আপনারাও বাড়িতে করে দেখবেন। মিষ্টি কম দিয়ে এইভাবে চাটনি করলে কিন্তু খেতে খুব সুন্দর হয়। বাচ্চা থেকে বড় সবারই খেতে খুব ভালো লাগবে, আর খুব সহজভাবে তাড়াতাড়ি হয়েও যাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে আপনারা বাড়িতে করে দেখতে পারেন, সামনে ভাইফোঁটাতেও করে দেখতে পারেন। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার সাথে ধৈর্য ধরে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সামনে আসতে চলেছে ভাইফোঁটা, কালী পুজো। আপনাদের সবাইকে জানাই ভাইফোঁটা, কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন। আমি এবার আসি, টাটা।